ফুটবল ইতিহাসের অনেক পরাজয় আছে যা মানুষকে সাময়িকভাবে কাঁদায়, আবার কিছু পরাজয় আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কষ্ট দিয়ে যায়। ১৯৯০ সালের ৮ জুলাই রোমের অলিম্পিক স্টেডিয়ামে ঘটে এমনই এক ফুটবল বিশ্বকাপ ফাইনাল, যেটি আজও অসংখ্য ফুটবল প্রেমীর কাছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও পরিকল্পিত চুরি, যার নির্মম শিকার হয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনা। ১৯৯০ সালে আর্জেন্টিনা ফেভারিট দল হিসেবে বিশ্বকাপে যায়নি। টুর্নামেন্ট জুড়ে ইনজুরি, নিষেধাজ্ঞা ও দুর্দান্ত সব প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে দলটি এগিয়ে যায়। ইতালির বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর হলুদ কার্ডের কারণে ফাইনাল মিস করেন ক্লদিও ক্যানিজিয়া। ফলে আর্জেন্টিনা কার্যত ভাঙাচোরা একটি দল নিয়ে মাঠে নামে। তবুও দিয়েগো ম্যারাডোনার নেতৃত্ব, অসাধারণ মানসিক দৃঢ়তা এবং গোলরক্ষক সার্জিও গয়কোচিয়ার অবিশ্বাস্য পেনাল্টি সেভ তাদের ফাইনালে পৌঁছে দেয়। ফাইনালের প্রতিপক্ষ ছিল পশ্চিম জার্মানি, শক্তিশালী, সংগঠিত এবং অভিজ্ঞ একটি দল। ম্যাচ শুরুর আগেই রোমের অলিম্পিক স্টেডিয়ামের পরিবেশ ছিল আর্জেন্টিনার বিপক্ষে। তখনই বোঝা গিয়েছিল যে আর্জেন্টিনা আজ শুধু জার্মানির বিপক্ষে মাঠে নামেনি, বরং মাঠে নেমেছে পুরো স্টেডিয়ামের বিপক্ষে। ইতালিকে সেমিফাইনালে হারানোর কারণে স্টেডিয়ামের অধিকাংশ দর্শক জার্মানিকে সমর্থন করছিল। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজানোর সময় গ্যালারি থেকে শীষ ও বিদ্রূপ শব্দ শোনা যায়। ক্যামেরা যখন ম্যারাডোনার মুখের সামনে যায়, তখন তার চোখে মুখে স্পষ্ট ছিল ক্ষোভ, অপমান আর প্রতিজ্ঞা। খেলা শুরু হওয়ার পর থেকেই দুই দল রক্ষণাত্মক ও শারীরিক ফুটবল খেলতে থাকে। জার্মানি বলের দখল বেশি রাখলেও আর্জেন্টিনা তাদের আক্রমণ আটকে দেয়। ম্যাচ যত এগোতে থাকে, উত্তেজনাও তত বাড়তে থাকে। এই ম্যাচটি পরিচালনা করছিলেন মেক্সিকান রেফারি এডগার্দো কোদেসাল। ম্যাচের শুরু থেকেই যিনি জার্মানির দ্বাদশ খেলোয়াড় হিসেবে খেলছিলেন, তার প্রতিটি সিদ্ধান্ত ছিল একপেশে। ম্যাচের ৭৮তম মিনিটে ঘটে বড় ঘটনাটি। আর্জেন্টিনার গ্যাব্রিয়েল কালদেরন যখন বল নিয়ে জার্মানির ডি বক্সে ঢুকে পড়েন, তখন জার্মানির অধিনায়ক তাকে পরিষ্কার ফাউল করে মাটিতে ফেলে দেন। ফুটবল নিয়মের যে কোনো সংজ্ঞায় এটি ছিল একটি নিশ্চিত পেনাল্টি, কিন্তু রেফারি কোদেসাল পেনাল্টির বাঁশি বাজাতে পরিষ্কার অস্বীকার জানান। টিভি মনিটরে দেখেই বোঝা যাচ্ছিল এটি পরিষ্কার ফাউল। তবে তারপর যা ঘটল তা আরও লজ্জার। ম্যাচের ৮৫তম মিনিটে আসে সেই মুহূর্ত, যা আজও রয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। জার্মান ফরওয়ার্ড রুডি ফোলার বক্সে পড়ে গেলে রেফারি কোদেসাল পেনাল্টির বাঁশি বাজান, কিন্তু খালি চোখে দেখেই বোঝা যাচ্ছিল এটি মোটেও ফাউল নয়, কারণ আর্জেন্টাইন ডিফেন্ডার রবার্তো সিনসিনি চমৎকার স্লাইডিংয়ের মাধ্যমে বল ক্লিয়ার করেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ করেন। বহু সমর্থক, বিশ্লেষক এবং সাবেক খেলোয়াড় পরবর্তীতে এই সিদ্ধান্তকে অত্যন্ত বিতর্কিত বলে মন্তব্য করেন। এতে করে ১-০ গোলে এগিয়ে যায় জার্মানি, যা ফুটবল ইতিহাসে আজও রেফারির সিদ্ধান্তকে কলঙ্কিত করে রেখেছে। অনেকেই বলেন এটি মূলত রেফারির গোল। শুধু পেনাল্টি নয়, ওই ম্যাচে আর্জেন্টিনার দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন কোদেসাল। শেষ কয়েক মিনিটে ৯ জনের আর্জেন্টিনা সর্বশক্তি দিয়ে লড়াই করেও আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন হয়, কিন্তু বিশ্বের কোটি কোটি মানুষ আজও বিশ্বাস করে সেদিন ট্রফি জিতেছিল জার্মানি, আর ম্যাচ জিতেছিল রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। মাঠের মাঝখানে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি দিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যগুলোর একটি হয়ে আছে সেই কান্না। ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েন ম্যারাডোনা। তিনি সরাসরি অভিযোগ করেন ফিফা মাফিয়ারা তাদের ট্রফি চুরি করেছে। ১৯৯০ সালের সেই ফাইনাল আজও বিতর্কিত এক বিশ্বকাপ, যে বিশ্বকাপ ছিনিয়ে নেওয়া হয়েছিল আর্জেন্টিনার কাছ থেকে। সেদিন যদি রেফারির থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত না আসতো, তাহলে বিশ্বকাপের ট্রফি আবারও উঠতে পারত ম্যারাডোনার হাতেই। তাই ১৯৯০ সালের সেই ফাইনাল ফুটবল ইতিহাসে শুধু একটি হারি নয়, বরং এক বেদনাদায়ক চুরি হয়ে যাওয়া বিশ্বকাপের স্মৃতি। নাজমুল হক রাইয়ান, ২১ টেলিভিশন।